نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد ইসলাম ধর্মের যত আহকামাত আছে, যত বিধিবিধান, যত হুকুম আহকাম, সব কিছু আমাদের আত্মার চিকিৎসার ঔষধ। আমরা সকলেই আত্মার রোগী। ঔষধ হিসাবে আল্লাহ পাক আমাদেরকে ইসলাম নামক একটি দ্বীন দান করেছেন। যদি এই দ্বীনের বিধিবিধান মেনে চলি, আত্মার চিকিৎসা হবে। হাসপাতালে থাকা অবস্থায় যতক্ষণ চিকিৎসা না হয়, ডাক্তার রোগীকে রিলিজ দেয় না। চিকিৎসা হয়ে গেলে ছুটি দিয়ে দেয়, এবার বাড়ি চলে যাও, চিকিৎসা হয়ে গেছে। আমাদেরও আত্মার চিকিৎসা হয়ে গেলে এরপরে আমাদের আসল বাড়ি জান্নাতে যাওয়ার প্রশ্ন। চিকিৎসা না হলে আরো কঠিন থেকে কঠিন হাসপাতালে যেতে হয়, এমনকি একসময় অপারেশন, পুরো বেহুশ করে পেট কাটা, সিনা কাটা ইত্যাদি ইত্যাদি। আত্মার চিকিৎসা হিসাবে এর নাম হলো জাহান্নাম। আমাদের দেহ যেভাবে রোগাক্রান্ত হয়, আত্মা ওইভাবে রোগাক্রান্ত হয়। দেহের চিকিৎসককে বলা হয় ডাক্তার, আত্মার চিকিৎসককে বলা হয় পীর কিংবা মুর্শিদ। বেশ কম অতটুকু। দেহে অসংখ্য রোগ থাকে, এর মধ্যে কিছু আছে মৌলিক রোগ, কিছু আছে শাখাগত রোগ। মৌলিক রোগের চিকিৎসা করতে পারলে অসংখ্য শাখাগত রোগের চিকিৎসা হয়ে যায়।
মৌলিক রোগের চিকিৎসা বাদ দিয়ে শাখাগত রোগের চিকিৎসা করলে সাময়িক উপকৃত হওয়া যায়, কিছুদিন পর আবার সে রোগ দেখা দেয়। যেমন ধরুন, দেহের একটি মৌলিক রোগ ডায়াবেটিস। এ রোগ দেখা দিলে চোখের জ্যোতি নষ্ট হয়, দাঁত নষ্ট হয়, কিডনি নষ্ট হয়, যৌন শক্তি নষ্ট হয়, দৈহিক শক্তি নষ্ট হয়, কোথাও বিচি পাস্তা উঠলে সহজে ভালো হয় না, কাটা গেলে পছন্দ ধরে, ইত্যাদি ইত্যাদি। এখন যদি কেউ ডায়াবেটিস নামক মৌলিক রোগের চিকিৎসা না করে চোখের চিকিৎসা করে, সাময়িকভাবে উপকৃত হতে পারে, কিছুদিন পর আবার সে রোগ দেখা দিবে। যদি মৌলিক রোগ ডায়াবেটিসের চিকিৎসা করে ফেলতে পারি, অটোমেটিক কিডনির চিকিৎসা হয়ে যাবে, চোখের চিকিৎসা হয়ে যাবে, যৌন শক্তির চিকিৎসা হয়ে যাবে, দৈহিক শক্তির চিকিৎসা হয়ে যাবে, দাঁতের চিকিৎসা হয়ে যাবে। তেমনিভাবে আত্মারও কিছু আছে মৌলিক রোগ, কিছু আছে শাখাগত রোগ। মৌলিক রোগের চিকিৎসা করলে অসংখ্য শাখাগত রোগের চিকিৎসা হয়ে যাবে। মৌলিক রোগ বাদ দিয়ে শাখাগত রোগের চিকিৎসা করলে সাময়িক উপকৃত হওয়া যাবে, কিছুদিন পর সে রোগ আবার দেখা দেবে। আত্মার মৌলিক রোগ হলো 4টি, আর বাকি যত রোগ আছে সব শাখাগত রোগ। এই 4টি মৌলিক রোগ যথাক্রমে অহংকার, অহমিকা, যাকে আমরা তাকাব্বুর কিংবা কিবির বলে থাকি। এই অহংকার যদি কারোর মধ্যে সৃষ্টি হয়, অহংকারের কারণে হিংসা সৃষ্টি হবে। বড় তো আমি, অমুককে লোকেরা কেন বড় বলে, ওর ব্যাপারে হিংসা শুরু হবে, গীবত শুরু হবে, কুৎসা রটানো আরম্ভ হবে। মানুষ ওর প্রশংসা কেন করে, তার মধ্যে এই দোষ, এই দোষ, এই দোষ, এমনকি কিছু মিথ্যা দোষ পর্যন্ত তার উপরে আরোপ করব। একসময় মারামারি, হানাহানি পর্যন্ত পৌঁছে। সব শাখাগত রোগ সৃষ্টি হয়েছে মৌলিক রোগ অহংকারের কারণে। আত্মার দ্বিতীয় মৌলিক রোগ পরিচিতি, শোহরত। সবাই আমাকে চিনুক, আমাকে জানুক, আমার পরিচিতি অধিক পরিমাণে লাভ হোক, অন্য কাউকে না চিনুক, মৌলিক রোগ। এ রোগ দেখা দিলে অসংখ্য শাখাগত রোগও দেখা দেয়। আরেকজনের পরিচিতি বেড়ে গেলে তার ব্যাপারে হিংসা শুরু হয়। পরিচিতি আমার হবে, গুণ আমার বেশি, ওর কেন এত পরিচিতি? তার বিরুদ্ধে প্রয়োজন বোধে মিথ্যা বলতেও দ্বিধাবোধ করে না। অনেক শাখাগত রোগ সৃষ্টি হবে। আত্মার 3 নম্বর মৌলিক রোগ নেতৃত্বের চাহিদা। নেতৃত্ব দিব আমি, সর্বত্র নাক গলাবো আমি, অন্য কাউকে নেতৃত্ব দিতে দিব না। ক্ষমতায় থাকবে একমাত্র আমি, আমার কথা চলবে, কার কথা চলবে না। এ রোগ সৃষ্টি হয়ে গেলে অন্য কেউ যদি নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা নিয়ে আসে, এখন তার উপরে জুলুম, নিপীড়ন, তার বিরুদ্ধে মিথ্যা রোগ, হিংসা ইত্যাদি ইত্যাদি শাখাগত অনেক রোগ দেখা দেয়। আর তার 4 নম্বরের মৌলিক রোগ লোভ, লালসা। সব কিছু আমার হবে, যত সম্পদ আছে দুনিয়ার সব হবে আমার, অন্য কারো যাতে না হয়। এই লোভ লালসা সৃষ্টি হলে অসংখ্য শাখাগত রোগ সৃষ্টি হয়। চুরি করে, ডাকাতি করে, মাপে কম দেয়, মালে ভেজাল করে, মিথ্যা বলে, প্রতারণা করে, ধোঁকা দেয়, ইত্যাদি ইত্যাদি, ঘুষ খায়, চাঁদাবাজি করে, সব আমার, লোভ।
এই চারটি হলো মৌলিক রোগ আত্মার। এই চার রোগ আত্মার সৃষ্টি হওয়ার কারণও চারটি। সে কারণ হলো আল্লাহ পাক আমাদেরকে মৌলিকভাবে চারটি ম্যাটেরিয়াল দিয়ে সৃষ্টি করেছেন। এক নম্বর, আমাদের মধ্যে আছে আগুন, যার দরুন আমাদের রক্ত গরম, প্রস্রাব গরম, শ্বাস নিঃশ্বাস গরম, ইত্যাদি ইত্যাদি। ভিতরে আগুন আছে। যে পরিমাণ আগুন আর তাপ থাকা প্রয়োজনের থেকে কমে গেলে ধনুষ্টঙ্কর শুরু হয়। বাড়াও ঠিক নয়, কমাও ঠিক নয়। আগুনের স্বভাব তাড়াতাড়ি উপরের দিকে উঠা। আগুন নিচে নামতে চায় না, সবসময় উপরে উঠতে চায়। আপনি যদি একটি মোমবাতি জ্বালান, মোমবাতির পিতা এবং রেশা থেকে উপরের দিকে যদি 3 ইঞ্চি পরিমাণ আগুন উপরে ওঠে, মোমবাতিকে উপর করলে এখন কি আগুন নিচের দিকে 3 ইঞ্চি লম্বা হয়ে জ্বলবে? না, সে উল্টার দিকে উঠবে, নিচে যেতে রাজি নয়। সে সবসময় উপরে উঠতে চায়। এর কারণ হইল কোরআনে না তথা আগুনের দেশ উপরে। আমরা এখন আছি কোরআনে আরতের মধ্যে, পৃথিবীতে। আমাদের চতুর্দিকে কোরআনে হাওয়া, বাতাসের দেশ। আমরা সব বাতাসের ভিতরে ডুবে আছি। এর অসংখ্য অগণিত লক্ষ কোটি কিলোমিটার উপরে আছে কোরআনে জামহারির, ঠান্ডার দেশ। এর অসংখ্য অগণিত লক্ষ কোটি কিলোমিটার উপরে আছে কোরআনে নার, আগুনের দেশ। যেহেতু আগুন উপরে, তাই আগুন চায় উপরের দিকে উঠতে, তার স্বজাতির সাথে মিলতে চায়। তা সকলেরই স্বভাব। মানুষ মানুষের সাথে থাকতে চায়, হাইওয়ান জানোয়ারের সাথে থাকতে চায়। গরু ছাগল আপনার সাথে থাকতে চাবে না, আপনার গরু ছাগলের সাথে থাকতে চাবে না। আল্লামা রুমির ভাষায় মাইলে মোমেন সোয়ে মোমেন নিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের নিশাওয়াত। এক মোমেনের সম্পর্ক আরেক মোমেনের সাথে, এক আলেমের সম্পর্ক আরেক আলেমের সাথে, এক বুজুর্গের সম্পর্ক আরেক বুজুর্গের সাথে, নাস্তিকের সম্পর্ক আরেক নাস্তিকের সাথে। জিনসে হামর জিনসে হারা তাড়ালতাম, জিনসে হামর জিনসে হারা যা জবান। প্রত্যেক জাতি তার স্বজাতির দিকে আকর্ষিত হয়। তাই আগুন উপরের দিকে যেতে চায়, নিচে নামতে রাজি নয়। এই আগুন আমার আপনার মধ্যে থাকার কারণে আগুনের স্বভাব আমার আপনার মধ্যে বিস্তার লাভ করেছে। তা আমরা চাই আমি উপরের দিকে থাকি, নিচে যাতে না থাকি। সকলের উপরে আমি থাকবো, আমি সর্বোত্তম, সবচেয়ে ভালো, আমার মর্যাদা সবচেয়ে বেশি, আমার দাম সবচেয়ে বেশি। একে বলে অহংকার, অহমিকা, রোগ। রোগের চিকিৎসা হয় উল্টা বস্তু দ্বারা। এলাজ বিজেদ, উল্টা বস্তু দিয়ে চিকিৎসা করতে হয়। যেমন হাদিস শরীফে আছে, আবরেদুল হুম্মা বিল মাইল বারেদ, জ্বরকে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করো। জ্বর উঠলে দেহ গরম হয়। উল্টা বস্তু, মাথায় ঠান্ডা পানি দাও, টাওয়াল কিংবা গামছা ভিজিয়ে দেহ মুছে দাও। জ্বর যদি 105-6 ডিগ্রি পর্যন্ত ওঠে, বরফ দিয়ে ডেকে রাখো। গরমকে ঠান্ডা দিয়ে ঠান্ডা করো। উল্টা বস্তু দিয়ে চিকিৎসা করতে হয়। এই অহংকার, অহমিকা আমাদেরকে চায় উপরের দিকে তুলতে। এর চিকিৎসার জন্য আল্লাহ পাক দিলেন নামাজ। নামাজ উল্টা দিকে আনে। কিভাবে? নামাজের দাঁড়াইয়েই প্রথমে তাকবীর বলে উভয় হাত উপরের দিকে তুলতে হয়। কি পরিমাণ তুলবেন? মুসলিম শরীফের সহিহ হাদিস, ইলা শাহমাতাই উজুনাইহি, 2 কানের লতি পর্যন্ত। বুখারী শরীফে আছে ইলা ফুরুরে উজুনাইহি, কানের উপর পর্যন্ত। আমাদের মাযহাবের ইমামগণ বলেন উভয়টি তো হাদিস, একটিও বাদ দেওয়া যাবে না।
অতএব এমনভাবে হাত তুলতে হবে যাতে উভয় হাদিসের উপরে আমল হয়ে যায়। তা কি করে সম্ভব? তা সম্ভব হবে বৃদ্ধাঙ্গুলির মাথা রাখো কানের লতি বরাবর, অটোমেটিক অন্য আঙ্গুলগুলো কানের উপর পর্যন্ত উঠে যাবে, উভয় হাদিসের উপরে আমল হবে। এখন বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতি বরাবর হলো কিনা? ফতোয়ায়ে কাজী খানে উল্লেখ আছে বৃদ্ধাঙ্গুলির মাথাটা কানের লতির সাথে একটু লাগিয়ে দাও, নিশ্চিত হবে আমার আঙ্গুলের মাথা কানের বরাবর হয়ে গেছে। একে আমরা বলি কানে ধরা। কানে ধরলে মানুষ উপরে ওঠে না নিচে নামে? ইজ্জত বাড়ে না কমে? কমে। অপরাধীকে ধরে এনে যদি অপরাধ সাব্যস্ত হয় তো বিচারক বলে কানে ধরো, ইজ্জত বাড়ানোর জন্য, কমানোর জন্য। এক স্তর আমাকে নিচে নামায় দিল নিয়ত বাঁধার সময়। এরপরে হাত বাঁধার প্রশ্ন, কিভাবে বাঁধব? তিরমিজি শরীফে হাদিস বর্ণিত ইয়াখুযু শিমালাহু বিয়ামিনিহি, ডান হাত দিয়ে বাম হাতকে ধরবে। আর আবু দাউদ শরীফে হাদিস আছে ইয়াদাউ ইয়ামিনাহু আলা শিমালিহি, ডান হাতকে বাম হাতের উপর রেখে দিবে। দুই প্রকারের হাদিস। আমাদের মযহাবের ইমামগণ বলেন উভয়টি এত হাদিস, একটিও বাদ দেওয়া যাবে না, উভয় হাদিসের উপরে আমল করতে হবে। তা কীভাবে করব? কনিষ্ঠ এবং বৃদ্ধাঙ্গুলি দিয়ে ধরব, তিরমিজি শরীফের হাদিসের উপরে আমল হবে। অনামিকা মধ্যমা শাহাদাত হাতের পিঠের উপরে বিছিয়ে দিব। আবু দাউদ শরীফে যা রাখার কথা আছে হাদিসের উপরে আমল হয়ে যাবে। এই যে হাত ধরলাম, একে আমাদের পরিভাষায় বলে হ্যান্ডকাপ লাগানো। আসামিকে পুলিশ ধরে হ্যান্ডকাপ লাগায় ইজ্জত বাড়ানোর জন্য, কমানোর জন্য। তাই তো পুলিশকে টাকা টুকা দিয়েও চেষ্টা করে যাতে হ্যান্ডকাপটা না লাগানো হয়। আমি আমার আল্লাহর দরবারে আসামি সেজে হ্যান্ডকাপ লাগাই দিলাম, নামাজ আমাকে আরেক স্তর নিচে নামাই দিল। নামাজে দাঁড়াইয়ে এদিক সেদিক দুলাডুলি তাকানো সম্ভব না। যদি চোখের কোণা দিয়ে তাকাই মাকরুহে তানজিহি হবে, আর গাড় ফিরে যদি তাকাই মাকরুহে তাহারিমি হবে। সিনা যদি ফিরাই ফেলি নামাজি হবে না, এটা আরাম হবে। একদম স্টিল বডির সোজা হয়ে দাঁড়ায় থাকবে। আরেক স্তর আমাকে নিচে নামাই দিল, এটাকে বলে তাওয়াজুর বিনয়ী। ওস্তাদের সামনে, হাকিমের সামনে, কোর্টে গিয়ে আপনার দুলাডুলি এদিক এদিক তাকানো, এটা বিনয় নয়, নম্রতা নয়। আরেক স্তর আমাকে নামাজ নিচে নামায়। এরপর রুকু দিলাম, আরো নিচে নামবো। এরপর সেজদা করলাম, আমার কপাল মাথা মাটিতে ঠেকাই দিলাম। যার নিচে আর নিচ নেই, আমি আর নিচে নামতে পারতেছি না। যতটুকু নিচে নামা সম্ভব নামাজ আমাকে অতটুকু নিচে নামাই দিল। একে বলে তাওয়াজুর বিনয় ও নম্রতা। এটাই আসলে ইবাদত। মালিকের সামনে নিজের বিনয় আর নম্রতা প্রকাশ করা হলো আসলে ইবাদত। তাই নামাজ জাতান সত্তাগতভাবে ইবাদত। নিচে নামাই আগুনে চায়ের উপরের দিকে উঠতে, যার নাম অহংকার, তার চিকিৎসার জন্য উল্টা বস্তুর নামাজ দিলেন, যার নাম বিনয় ও নম্রতা, নিচে নামাই দিল। ফল কি দাঁড়াইল? হাদিস শরীফে আছে যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে বিনয় এবং নম্রতা এখতিয়ার করে আল্লাহ তাকে উপরে উঠাই নেন। নামাজের মাধ্যমে আমি তো নিচে নামলাম, আল্লাহ পাক কত উপরে উঠাইলে। যারা দেখেন, যাদের সেই চক্ষু আছে, তাদের অন্যতম আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন বজাহের সেজদা গাহাস ই জমি বোধ বাবাতেন সেজদা বরার সে বরি বোধ বাবাতেন সেজদা বরার সে বরি বোধ। বাহ্যিক দৃষ্টিতে যদিও দেখা যায় তোমার কপাল মাটিতে, তোমার মাথা মাটিতে, বাস্তবে এই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার মহব্বতের আকর্ষণ দিয়ে টেনে তোমার এই মাথাকে আরশে মাওলায় তুলে নিয়ে যান।
চালু করার উপযোগী। তো নামাজটি মৌলিক চিকিৎসা কিসের? অহংকার অহমিকার, মৌলিক রোগের মৌলিক চিকিৎসা। 2 নম্বর, আমাদের মধ্যে আছে বাতাস। নিঃশ্বাস নাক দিয়ে বাতাস গ্রহণ করে আবার ফেলি বাতাস। বাতাসের স্বভাব কি? সারা দুনিয়া ঘোরে, এক জায়গায় স্থির থাকে না। বাতাস কখনো দাঁড়িয়ে থাকে না। আপনি যদি বন্দি করতে চান ফুটবলের ভিতরে, সাইকেল, রিক্সা, ট্রাক ইত্যাদির টায়ারের ভিতরে, কতদিন পারবেন বন্দি করে রাখতে? 2-4 দিন পরে বাতাস বলে ফুস, ছিদ্র করে বেরিয়ে গেছে। সে এক জায়গায় থাকতে রাজি নয়, সে পুরো দুনিয়া ঘোরে। সবাই তাকে চিনে, এটা বাতাস, যাকে বলে সৌরভ, পরিচিতি। আমরা চাই সারা দুনিয়াবাসী আমাকে চিনুক বাতাসের নাই, পরিচিতি আমার হোক। পরিচিতি হতে হলে ইমতিয়াজি শান লাগে, ব্যতিক্রম ধর্মীয় অবস্থা। যেমন এখানে আমরা সকলেই টুপি পরিহিত অবস্থায় আছি, টুপিগুলো মাথার সাথে লেগে আছে। এখন কেউ যদি এখানে আসে 3 হাত উঁচু টুপি মাথায় দিয়ে, সবাই ওইদিকে তাকাবো কিনা? জিজ্ঞেস করবো লোকটি কি? এ পরিচিতি, চিনার চিন্তা। এখন আমরা সাধারণ পোশাক পরিহিত অবস্থায় আছি, একজন ঝলমল ঝলমল করতেছে, এমন এক পোশাক নিয়ে ঢুকলো, সবাই তার দিকে তাকাবো, জিজ্ঞেস করবো লোকটিকে, জানতে চাবো তার পরিচয় কি। ব্যতিক্রম ধর্মীয় অবস্থার কারণে মানুষের সৌরতার পরিচিতি বাড়ে। আমরা সকলে চাই আমার শহরত হোক, আমার পরিচিতি হোক, এটা মৌলিক রোগ। উল্টা বস্তু দিয়ে আল্লাহ পাক চিকিৎসা দিলেন, সেটা হলো হজ। হজের মধ্যে ব্যতিক্রম ধর্মী কোনো অবস্থা গ্রহণ করা কোনোভাবেই সম্ভব নয়। রাজার যে পোশাক, প্রজারও সেই পোশাক, 2 টুকরা কাফনের কাপড়। রাজার যে বলি, প্রজারও সেই বলি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই নয় যে আমি তো ক্ষমতাসীন, আমার বলি একটা হবে, তুমি আমার অধীনস্থ, তোমার বলি আরেকটা হবে না, এটা হবে না। সকলের বলি এক, কাজও এক। ধনের যে কাজ, তওয়াফ করো, সাই করো, মিনা মুজদালিফা আরাফায় অবস্থান নাও, গরিবেরও সেই কাজ। সেখানে শান হবে এক হি সফনে খড়ে হো গয়ে মাহমুদ ইজাজ, एक ही सपने खड़े हो गए महमूद इयाज, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज। কে গোলাম আর কে মালিক, কোনো ভেদাভেদ সেখানে নেই, সব এক। আমার পরিচিতির মাথা ভেঙে দিল হজ। আল্লাহ পাক হজ দিলেন যাতে এই মৌলিক রোগ পরিচিতি আর সৌরতের চিকিৎসা হয়। প্রত্যেক বস্তু, চাই দুনিয়ার হোক, চাই আখিরাতের হোক, সব দ্বিমুখী। চাইলে ভালো কাজও ব্যবহার করতে পারেন, চাইলে মন্দ কাজও ব্যবহার করতে পারেন। ধরুন একটি ছুরি, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে গরুর গলা চালাইয়ে দিলেন, গরুর গোশত খাওয়া আপনার জন্য হালাল হয়ে গেছে। আর এই ছুরি 1000 বার যদি বিসমিল্লাহ পড়ে মানুষের গলা চালান, হারাম হবে, কবিরা গুনাহ হবে। তাহলে একই ছুরি চালাইলাম, ওইটা হালাল হলো, এটা হারাম হলো, দুদিকে ব্যবহার করা যায়। এর নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো এমন, চাইলে রোগের চিকিৎসা হিসাবে ব্যবহার করতে পারে, চাইলে রোগ সৃষ্টির জন্য ব্যবহার করতে পারে, আমার চাহিদার উপরে নির্ভর। আজ আফসোসের সাথে বলতে হয় যে হজ আমার পরিচিতির চিকিৎসার জন্য আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। আমরা মাধ্যম বানাই পরিচিতির জন্য। হজে যাওয়ার সময় গ্রুপ ফটো পত্রিকায় দিয়া, নেটে দিয়া, আমি আপনাদের দোয়ায় সপরিবারে হজে যাচ্ছি, দোয়া প্রার্থী। ফিরে এসে আবার আপনাদের দোয়ায় হজ করে আমি ঠিকঠাক বাড়ি ফিরে আসতে পেরেছি, আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করি। দোয়া আর কৃতজ্ঞতা প্রকাশের আর জায়গা ছিল না।
কি বোঝায় এটা দ্বারা? যার জন্য গিয়েছে তিনি তো দেখেছেন, মানুষকে দেখানো দরকারটা কি? তো এই ব্যাপারে আমার বানানো দুইটি শের আছে, আফসোসের সাথে বলি। ও কাবা বেগিয়া যাহ কি খাহেশ না গই, কাবা বেগিয়া যাহ কি খাহেশ না গই, জমজম বে পিয়া गर्मी है आतिश न गई, जमजम बे पिया गर्मी है आतिश न गई, काबा बे गया बुत की मोहब्बत न गई, जमजम बे पिया की बुरो नबूवत न गई, जमजम बे पिया की बुरो नबूवत न गई। কাবা শরীফ পর্যন্ত গেলাম, এখন ইজ্জত সম্মানের লালসা বিসর্জন দিতে পারলাম। जहाँ की ख्वाहिश न गई, जमजम बे पिया गर्मी ये आतिश न गई। জমজমের মতো পানি দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠতম পানি। এমনকি ইমামুল আসর হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেন, হাউজে কাউসারের শরবত থেকেও জমজমের পানির ফজিলত বেশি। এটা পান করলাম, এরপরেও আমার রাগ গোসা এখনো আমি ঠান্ডা করতে পারলাম না। কাবা বে গয়া বুত কি মোহব্বত না গই, কাবা শরীফ পৌঁছলাম, তারপর দুনিয়ার মোহ ত্যাগ করতে পারলাম। জমজম বে পিয়া কি বড় নবুওয়াত না গই, জমজম পান করলাম, তারপর অহংকার অহমিকা বিসর্জন দিতে পারলাম। যে হজ ছিল আমার সৌরতার পরিচিতির ওষুধ, এটাকে পরিচিতির জন্য ব্যবহার করতেছে। আল্লাহ হেফাজত করে। 3 নম্বর, আমাদের মধ্যে আছে পানি। পানির স্বভাব কি? হর কুজা পোস্তে আবা যা রাওয়াদ, হর কুজা দর্দে দওয়া আজা রাওয়াদ। যেখানে নিচু জায়গা দেখবে পানি সেখানে গিয়ে উপস্থিত হয়। বান দিয়ে বাধা দেন, হয়তো বান ভাঙবে অথবা ছিদ্র করবে, কিছু না পরও চুয়ে চুয়ে হইলেও পানি নিচু জায়গায় গিয়ে হাজির হবে। তার মানে সর্বত্র আমি নাক গলাবো, একে বলে নেতৃত্বের খাহেশ, নেতৃত্বের চাহিদা। পানির কারণে এটা সৃষ্টি হয়। আমাদেরও চাহিদা, নেতা হবো একমাত্র আমি। আমার সামনে একবার একজনের ফোন করতেছে আরেকজনের কাছে, এই এলাকায় আমি ছাড়া কে আছে সভাপতি হওয়ার জন্য? ফোন দেয়, নিজের কথা নিজে। আল্লাহ হেফাজত করুন। এটা হলো পানির কারণ। আল্লাহ রাব্বুল আলামিনের খাহেশের চাহিদা মেটানোর জন্য চিকিৎসা হিসেবে দিলেন রোজা। রোজা মানুষের খাহেশ মিটায়। প্রচণ্ড গরম, দুপুর বেলা খুব পিপাসা, ফ্রিজে ঠান্ডা পানি আছে, শরবত আছে, এখন খাহেশের চাহিদা কি? পানি পান করে। রোজা বাধা দেয়, খবরদার তুমি রোজাদার, এখন পান করা যাবে না। লম্বা দিন, বিকেল বেলা খুব ক্ষুধা, প্রচন্ড ক্ষুধা, সুস্বাদু খাবার পাকশাক হয়ে গেছে, গ্রান বেরিয়ে আসতেছে, চাইলে খেতে পারি। রোজা বলে না, তুমি রোজাদার, এই খায়েশের চাহিদা মেটানো যাবে না, সূর্য অস্ত পর্যন্ত অপেক্ষা করা লাগবে। খায়েশের চাহিদার চিকিৎসা হিসেবে আল্লাহ পাক দিয়েছেন রোজা। রোজা যদি ঠিকভাবে রাখি, খাহেসার চাহিদার নেতৃত্বে চাহিদার চিকিৎসা হয়। 4 নম্বর, আমাদের মধ্যে আছে মাটি। মাটির চাহিদা কি? মাটির স্বভাব কি? মাটির স্বভাব হলো তমা, হের্স, লোভ, লালসা। সব কিছু মাটি নিজের বানায়, এমনকি অপ্রয়োজনীয় বস্তু পর্যন্ত। প্রস্রাব, পায়খানা, ময়লা, আবর্জনা, এগুলোকেও মাটি হজম করে নিজের বানায় ফেলে। এটাও সে ছাড়বে না, এটাও আমার। মাটি আমাদের মধ্যে থাকার কারণে তার স্বভাব বিস্তার লাভ করেছে। আমরাও চাই পুরো দুনিয়া হোক আমার। এক দুনিয়া আসতে আরেক দুনিয়ার লোক আরও চাই। একবার সাইয়েদেনা হযরত ঈসা আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথাও যাইতেছেন, এক বেটাকে, হুজুর আমাকে একটু সাথে নেন, আপনার খাদেম হিসেবে আপনার খেদমত করব, আসো।
আমাদের এলাকার প্রসিদ্ধ আলেম আল্লামা মুস্তফা আল হুসাইনি রাহেমাহুল্লাহ ওয়াজ করতেন। তো মাঝে মধ্যে কেউ বলতো, হুজুর আপনার সাথে একটু থাকতে চাই। জিজ্ঞেস করতেন কি জন্য? আপনার সোহবত লাভ করবো, সংসদ পাবো, কিছু দিন শিখবো, এটা বল। এক বাটা একদিন বলতেছে, হুজুর আমাকে একটু আপনার সাথে নিয়ে যান ওয়াজের সফরে। কেন? গরিব মানুষ, মাছ গোস্ত খেতে পারি না, আপনাদেরকে মানুষ ভালো ভালো খাওয়ায়, আপনার সাথে থাকলে একটু মাছ গোস্ত খেতে পারবো। হুজুর বললেন, হ্যাঁ সলিড কথা তুমি বলেছো, সত্য কথা বলেছো, তুমি আসো আমার লোক। নিয়ে গেছেন সাথে। 2-4 দিন খুব মাছ গোস্ত খেয়ে দিয়ে পরে এখন শাক ভর্তা এগুলি খোঁজ করে মোতানি সাহেবের মেয়ে। কী ব্যাপার, তুমি এখন মাছ গোস্ত বাদ দিয়ে শাক ভর্তা? হুজুর রুচি ফিরে গেছে, আর কত খাই মাছ গোস্ত। যাই হোক, হজরত ঈসা আলাইহিস সালামের সাথে এক বেটা, আমাকে সাথে আপনার খাদেম হিসাবে, ঠিক আছে চলো। ঈসা আলাইহিস সালামের সাথে একটা ছোট্ট ব্যাগ, ভিতরে 3টি রুটি। যেতে যেতে এক জায়গায় নদীর পাড়ে থামলেন, তার কাছে ব্যাগ রেখে হজরত ঈসা আলাইহিস সালাম গেছেন ওযু করতে। খেয়াল ওযু করে এসে উভয়জন বসে রুটিগুলো খেয়ে নিব। ওযু করে এসে বলেন, কাঠটি খোলো। খুলছে, দেখে যে ভিতরে রুটি না, দাঁড়াত রুটি নাই। রুটি তো 3টা রেখেছিলাম ব্যাগের ভিতরে, রুটি গেল কই? আমি জানি না, আসলে হে খেয়ে ফেলছে 3টা। আসো এখানে তুমি, আর তো কেউ নেই। তুমি জানো না তো কে জানে? হুজুর করে আল্লাহর কসম আমি জানি না কে খেয়েছে, আমি দেখিও না হুজুর। ঈসা আলাইহিস সালাম আর কি করবে, বস যা বলে তাই করার তো আর কিছু নেই। সাক্ষী মুখী তো এখানে নেই, ঠিক আছে। আল্লাহ, এক বুজুর্গ ছিলেন নানুতা এলাকায়, বড় যা বলতো বিশ্বাস করত। একদিন এক ডাক্তার এসে বলতেছে, হুজুর আপনার তো চোখের সমস্যা, চোখে তো মনে হয় দেখেন না। চোখ বন্ধ করে বসে চোখে তো আর দেখি না। যাই বলা হয় তো না, ডাক্তার সাহেব বলেছেন আমার চোখ নষ্ট হয়ে গেছে, চোখে আর দেখি না, চোখ বন্ধ। এবং চোখ খোলানোর কোনো ব্যবস্থা নেই। আল্লামা ইয়াকুব নানতবী রহমতুল্লাহ দারুল উলুম দেওবন্দের প্রথম শাইখুল হাদিস, বড় বিচক্ষণ ছিলেন। গেছেন ওনার কাছে, বলে হুজুর আমি চোখের চিকিৎসা জানি, শুধু ফোঁক দিলে চোখ ভালো হয়। কথাই নাকি কয় হোক, আমার তো চোখ নষ্ট হয়ে গেছে, দেখি না, চোখ বন্ধ, তো ফোঁক দাও। উনি এক ফোঁক দিয়েছেন, তো এবার চোখ খোলেন, খোলার পর থেকে সব দেখে। এখন এই কথা তো ছড়িয়ে পড়ছে পুরো এলাকায়, হাজার হাজার অন্ধ এসে ভিড় জমাছে, হুজুর আমরা চোখের ফোঁক দেন, আমরাও দেখবো। কারণ বলতে আমার কৌশল ছিল ওনার চোখ খোলার জন্য। আসলে কি আমি ফোঁক দিলে চোখ ভালো? তো উনি বিশ্বাস করতেন, ও ডাক্তার বলছে চোখ নষ্ট হয়ে গেছে, তো নষ্ট হয়ে গেছে, আমার চোখ খোলে না। তো ঈসা আলাইহিস সালাম বিশ্বাস করছেন, ঠিক আছে। মোল্লা জীবন রহমতুল্লাহ নুরুল আনোয়ারের লেখক, তাফসিরে আহমদের লেখক, বড় মোচা পায়ের আলেম বুজুর্গ ছিলেন। আল্লাহ, একদিন রাস্তার কিনারে বসে কাঁদতেছেন। লোকজন থেকে হুজুর কাঁদে, হুজুর ব্যাপার কি, কাঁদেন কেন? কজি একজনে বলে গেল আমার স্ত্রী বিধবা হয়ে গেছে। কন্ত আমার স্ত্রী বিধবা হয়ে গেছে তাই কাঁদতেছে। আরে তো আপনার স্ত্রীর স্বামী, কজি তা আপনার থেকে বিধবা হয় কীভাবে? ওদের লোক তো বলে গেল মাত্র, মুসলমান থেকে মিথ্যা কথা কয়। দেখেন আমার কথার উপরে কত বিশ্বাস। আল্লাহ, যাই হোক, ঈসা আলাইহিস সালাম ঠিক আছে। যেতে যেতে এক জায়গায় গেলেন, মরুভূমি। ঈসা আলাইহিস সালাম বালিকতগুলোকে 3টা স্তূপ দিলেন, বড় বড় স্তূপ। স্তূপ দিয়ে বলে, বালির স্তূপ আল্লাহর হুকুমের স্বর্ণ হয়ে যাবে। 3 স্তূপ হয়ে গেছে স্বর্ণ। ঈসা আলাইহিস সালাম বলতেছেন, তো খাবেন কি? এক স্তূপ আমার স্বর্ণের, আরেক স্তূপ তোর, আরেক স্তূপ যে আমার রুটে খাইছিল ফের। কয় হুজুর আসলে বলতে তো লজ্জা লাগে, হুজুর কি আর বলতাম, তো কি হুজুর আসলে রুটি আমিও গেছি, তুই খাইছ, যা এই স্তূপ তোর। এরপর বলো আমারটাও তোর। 3 স্তূপ তাকে দিয়ে দিল। উনি চলছেন সামনে, হেয়ার সাথে আসে না, তার স্বর্ণের স্তূপ তো গেল। এখন খেদমতের চাহিদা শেষ, এখন স্তূপের লোভে করছে। কিন্তু এই স্তূপ মাথায় করে যে নিবে সম্ভব নয়, বড় বড় স্তূপ, তো স্বর্ণের তো ওজন আছে। লোক
3 স্তূপ নিয়ে বসে আছে, নেবে কীভাবে বাড়িতে? এর মধ্যে ডাকাত দল এখান দিয়ে যায়, ঈসা আলাইহিস সালাম তো চলে গেছেন। এরা দেখেছে বড় বড় সামনের 3টা স্তূপ, এগুলো আমার, তোর কয় হোক। এখন যদি এরা নিয়ে যেতে আরম্ভ করে তো চিৎকার দিবে, লোকজন এসে বাধা দেবে, তাকে হত্যা করে ওরা সম্মান নিয়ে চলে যাবে। এর মধ্যেই তার সাথে আরো কিছু খাবার ছিল, সে তো হুঁশিয়ার ঈসা আলাইহিস সালাম তো চলে গেছে, নিচে এসে তো আমার সামনে এগুলো দখল করার চেষ্টা করবে, খাবারের বিষ মিশিয়ে ধুয়ে দিছে। এরা একে মেরে, ওরা খাবার খেয়ে হেরাও মরছে। এও শেষ, ডাকাত দলও শেষ, সামনের স্তূপ আগুন জায়গায় হয়ে গেছে। কয়েকদিন পর ঈসা আলাইহিস সালাম আবার এদিক দিয়ে যাওয়ার পথে দেখেন 3 স্তূপ সামনে আছে, আশপাশের লাশ কতগুলো, সাথে খাদেম সাহেবের লাশও আছে। লোভে মানুষ জীবনও হারায়, সব কিছু করে। যাই হোক, তো মাটি আমাদের মধ্যে থাকার কারণে, মাটির স্বভাব হল লোভ, অপ্রয়োজনীয় বস্তুও সে তার বানায়। আমার এত কিছুর প্রয়োজন নেই, তারপরও বানাবো। এত টাকার দরকার নেই, তারপরও টাকা লাগবে। চাঁদাবাজি করব, ঘুষ খাবো, সুদ খাবো, তারপরও টাকা লাগবে। আমাদের আশেপাশে আছে একজন, স্ত্রী নেই, ছেলে নেই, মেয়ে নেই, কেউ নেই, এরপরও বাড়ি বানায়, 8 তলা 2 বাড়ি বানাইছে, এরপরও চাঁদাবাজির শেষ নেই। কার জন্য বানায় আল্লাহ ভালো জানে। 8 তলা 2 বাড়ি, চিন্তা করে। যে মাটি আমাদের মধ্যে আছে বিধায় তার প্রভাব বিস্তার করেছে, আমাদের মধ্যে লোভ সৃষ্টি হয়েছে। উল্টা বস্তু দিয়ে চিকিৎসা করলেন, সেটা হলো যাকাত। যাকাতের শাখা প্রশাখা হিসাবে সাদাকাতুল ফিতর, কোরবানি, অন্যান্য দান খয়রাত। লোভ বলে অর্থ সম্পদ আমার দিকে আসুক, যাকাত বলে বিপরীত দিকে যাক, উল্টা বস্তু দিয়ে চিকিৎসা। এতে করে লোভের চিকিৎসা। কোনো ফকির আমাদের বাড়িতে আসলে আব্বাজান রহমতুল্লাহ আলাইকে দেখতে আমাদের হাতে দিয়ে বলতো, ফকিরকে দিয়ে আসো। একদিন আমার আম্মা বললেন, আপনি দিলেই তো হয়, আবার হেদের হাত। আব্বাজান রহমতুল্লাহ বললেন, এতে অভ্যাস হবে, এতে অভ্যাস হবে, দেখে যে দিতে হয়, অভ্যাস হবে। গ্রামগঞ্জে ফকির বেশি আসে, ভিক্ষা করে, চাল ভিক্ষা করে, মানুষ এক মুষ্টি করে করে চাল দেয়। আর শহর বন্দরে ফকির খুব কম, 2-1 জন আসলে মানুষ একটু বেশি দিয়ে দেয়, আসে না তোদের। বলতে গিয়ে আমার বড় ছেলে দেখে তার আম্মা কি পরিমাণ চাল দেয়, কেউ আসলে নানার বাড়ি গেছে, গ্রামগঞ্জে ফকির আসছে, যে 1 মুষ্টি দিয়েছে। সে সত্য বলে কি, আমরা লোক মানুষ, তোমরা গরিব মানুষ, তাই তোমরা কম দাও, আমরা বেশি দিই। ছোট্ট ছিল, মানে আমরা বড় লোক, আমরা বেশি দিই, তোমরা গরিব, কম দাও। তো আমার আব্বাজান রহমতুল্লাহ আমাদের হাতে দিতেন, যে ফকিরকে দিয়ে আসো, কেন? অভ্যাস হবে। লোভের চিকিৎসা উল্টা বস্তু দিয়ে ব্যবহার করলে, সেটা হলো যাকাত। ইসলামে আরো অনেক ফরায়েজ আছে। সত্য কথা বলা ফরজ, 17 টাকা ফরজ, আমানত রক্ষা করা ফরজ, কত ফরজ আছে। অন্য কোনো ফরজকে তো ইসলামের স্তম্ভ বলা হয়নি। বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি 5টি। 1 নম্বর হলো ঈমান, যাকে আমরা বলি। এটা ছাড়া বাকি 4টা কোনো ভ্যালু নেই, মূল্য নেই। এরপরে ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। এইটা যাকাত দেয়া, ওয়াল হজ, হজ করা, ও সওমে রমজান, রোজা রাখা। বাকি ফরজগুলোকে আল্লাহ পাক স্তম্ভ বললেন না। এই 4টাকে কেন স্তম্ভ বললেন? এই 4টা হলো মৌলিক রোগের মৌলিক চিকিৎসা। এই 4 বস্তু যদি ঠিকভাবে আদায় করতে পারি, নামাজের মতো নামাজ করতে পারি, হজের মতো হজ করতে পারি, যাকাতের মতো যাকাত দিতে পারি, এবং রোজার মতো রোজা রাখতে পারি, ইনশাআল্লাহ 4 মৌলিক রোগের চিকিৎসা হবে। এতে করে অটোমেটিক অন্য সকল রোগের চিকিৎসা হয়ে যাবে। তো এই 4 বস্তুর চিকিৎসাগুলো নিজে নিজে করতে গেলে, ডাক্তার ছাড়া রোগী নিজে চিকিৎসা করতে গেলে অনেক সময় হিতে বিপরীত হয়, চিকিৎসা হয় না। ওষুধ ওইটাই সেবন করেছে, হয়তো মাত্রায় ভুল করছে, বেশি জায়গায় কম, কমের জায়গায় বেশি, হিতে বিপরীত। তো ঠিকই আমলগুলো কিভাবে করতে হবে,
এবং এগুলো ঠিকভাবে করার জন্য এনার্জি কোথায় পাবো, কিভাবে অর্জন করব, এগুলোই যারা আমাদের মুর্শিদ, আমাদের পীর, এরা আমাদেরকে বলে দেন। ওইভাবে চিকিৎসাগুলো নিলে অ্যাকশন হয়, ক্রিয়া পাওয়া যায়। আর নিজে নিজে করতে গেলে অনেক সময় রিয়াকশন হয়। এই জন্যই মুরব্বীর দরকার। মুরব্বী ছাড়া উন্নতি সাধন করা সাধারণত হয় না। দে মুরব্বী হার পে সদ্দর রাহেশ, অমরে দুঃখ যাস্ত না শুধ আগাহেশ, অমরে দুঃখ যাস্ত না শুধ আগাহেশ। আল্লামা রুমি বলেন, মুরব্বী বিহীন যদি কেউ এই রাস্তায় চলতে চায়, জীবন শেষ হবে, রাস্তা অতিক্রম করে গন্তব্যে পৌঁছতে পারবে না মুরব্বীরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বোঝার তৌফিক দান করুন। আমরা নামাজের ব্যবস্থা প্রস্তুতি নেই।